লাইট দিয়ে লাইট দিতেছে দিন শেষে আমরা সবাই প্রত্যাশা করি মানুষের কাছে গিয়েছি। আমি বারবার সামাজিক কার্যক্রম করেছি, শত বাধা বিপত্তি পেরিয়েও প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখবেন। আর যদি সত্যিকার অর্থে মানুষের ভোটের রিফ্লেকশনটা হয় তাহলে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। নির্বাচন কমিশন ইস্যু করেছিল। তো এখন এই অবস্থায় এসে নতুন বাংলাদেশে সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এটা প্রত্যাশা রাখছি, এবং এই ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মানুষের যে মৌলিক অধিকার ভোটাধিকার এবং তাদের মতের জনপ্রতিনিধি নির্বাচন করা সেই সুযোগটা মানুষ পাবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। সেই হিসাবে প্রশাসনের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ রাখবো ওনারা যেন নিরপেক্ষতার সাথে ইলেকশনটা কন্ডাক্ট করেন, যেন কোনো প্রার্থী মনে না করেন যে তার উপর অবিচার হচ্ছে। ইতিমধ্যে গতকালকে দিনের বিকাল থেকে অনেক জায়গায় একটা বিশেষ সংগঠন তাদের টাকা পয়সা ছড়াছড়ি করেছেন, সেই বিষয়টা প্রশাসনকে জানিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস প্রশাসন তাদের ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং আজকে সহ ভোট গণনা এবং রেজাল্ট প্রকাশের পর্যন্ত প্রশাসন অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন যেন কারো উপর কোনো অবিচার করা না হয়। কারণ আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। কারো যদি মানুষের প্রতি কারো যদি বিশ্বাস থাকতো তারা নিশ্চয়ই কোনো কিছু বিনিময়ে ভোটাধিকারটা আদায় করার চেষ্টা করতো না। যারা এই কাজগুলো করছে তাদের আমার মনে হয় তাদের দেউলিয়াতে প্রকাশ পাচ্ছে। তারা মানুষের মতামতের প্রতি শ্রদ্ধাশীল না, মতামতকে তারা গুরুত্ব দিচ্ছেন না, অথবা জানেন তাদের পক্ষে যাবেন না, সে কারণেই তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন, ছলচাতুরি আশ্রয় বা অর্থ প্রদান করছেন ভোটটা নিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ।